টক টক ঝাল ঝাল করে কচুরমুখী রান্না করে কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে একবার খেয়ে দেখুন এর টেস্ট কেমন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। আজকে কচুরমুখীর একটা রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আমি এখানে কচুরমুখী নিয়ে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এই কচুরমুখীটাকে অনেকে কচুর ছড়া কিংবা গাটি কচু নামেও চেনে। পাশের চুলাতে ভাত বসিয়ে দিলাম, গরম গরম ভাতের সাথে এই কচুরমুখীটা খেতে ভালো লাগে। আর বাহিরের আবহাওয়াটা দেখেন, অনেকটাই আজকে ঠান্ডা লাগতেছে, এই বাতাসটা খুবই ভালো লাগতেছে। এরই মধ্যে কচুরমুখীটা ফুটতে শুরু করে দিয়েছে। আর যখন কচুরমুখীটা আমি বসিয়েছিলাম তো প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি। তো এই তো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ছিলে নিব। আর বেশি ঠান্ডা করব না, তাহলে উপরের খোসাটা আবার উঠতে চায় না। তো যতটুকু সম্ভব আর কি গরম অবস্থাতেই ছুলে নিব। এরপর আমি কুচো চিংড়ি নিয়ে এসেছি খোসা ছাড়িয়ে, আর এইদিকে চুলাতে চালতা সিদ্ধ করে নিতেছি। কাঁচা চালতাটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি। এইটা দিয়েই আজকের কচুরমুখীর টকটা রান্না করব। চুলায় কড়াই বসাই দিলাম, আর ওতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়িটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই চিংড়িটাকে একদম বেশি ভেজে ফেলবো না, তাহলে খেতে ভালো লাগবে না, একদম রাবারের মতো লাগে চিংড়ি বেশি ভাজা হয়ে গেলে। তো নরম করেই চিংড়িটাকে ভেজে তুলে নিলাম। চিংড়ি ভাজার তেলেই আমি আরেকটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এখানে যে কোনো তেলই নেওয়া যায়, আমি সরিষার তেল খাই, তার জন্য সরিষার তেলটাই দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম শুকনো জিরে ফোড়ন, তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিব। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটা একটা বাটিতে গুলে তারপরে তেলের মধ্যে দিলে বেশি ভালো হয়। তো আমার একটু তাড়াহুড়ো ছিল, এজন্য আমি সরাসরি কড়াতে দিয়ে দিলাম। তারপরে এই যে মশলাটা ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো কড়াইতে দেওয়ার সময় আমি চুলা আঁচটা একদম লোতে রেখেছিলাম, না হলে তেলের মধ্যে যখন গুঁড়ো মশলাগুলো পড়বে তখন কিন্তু পুড়ে যেত। এজন্যই একদম লোতে রেখে তারপরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা একদম ছাড়তে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ছুলে রাখা কচুরমুখীগুলো দিয়ে আমি মিনিট 5 মতো এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর এই যে মশলার সাথে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, আর কড়াই থেকে কিন্তু উঠে উঠে আসতেছিল, তার মানে এই যে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব সিদ্ধ করা চালতা, যেটা শুরুতেই সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, সেই চালতাটা জল সমেত দিয়ে দিলাম। আর একটু জল অ্যাড করে একটু নাড়াচাড়া করে দিলাম, এতে করে টক ভাবটা আসবে। আর ওই যে মরিচের গুঁড়ো দিয়েছি বেশি পরিমাণে, তাতে ঝাল আসবে। তরকারিটা অনেকটাই ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব একটু ভাজা মশলা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। শুকনো জিরে আর ধনে একসঙ্গে টেলে গুঁড়ো করে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। অন্য কোনো আর মশলা দিব না। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন যদি দেওয়া যেত ধনে পাতা, সেই রকমের একটা ফ্লেভার আসতো, কিন্তু বাসায় ধনে পাতা ছিল না, তাই আর দিতে পারি নাই। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এর বেশি ফুটাইলে ঝোলটা অনেক ঘন হয়ে যাবে, যেহেতু টক পাতলা ঝোলেই বেশি ভালো লাগবে। এই রান্নায় টক ভাপ আনার জন্য যে কোনো টক জাতীয় ফল দিলেই হবে, যেমন তেঁতুল জলপাই চালতা দিয়েই বেশি ভালো লাগে। তেঁতুল দিয়েও কিন্তু ভালো লাগে, জলপাই দিয়েও কিন্তু টক ভাপটা আনা যায়। তো এই যে আজকে রান্নাটা হয়ে গেছে, ঝাল ঝাল টক টক এই রেসিপিটা অনেক ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।